বিশেষ কাজের জন্য আমি বামদেব ঠাকুরকে নিয়ে এসেছি। বাম, কি হয়েছে? তেমন কিছু নয় গো অন্নতা দিদি। কর্তামশাই, আমি তোমাদের ব্যবসার কাজে নাক গলাতে আসিনি গো। তোমাদের ব্যবসাতে বাধা দিতেও আমি আসিনি, সে কাজ আমার নয়। আমি এখানে এসেছি তোমার বৈভবের অহংকার দূর করে তোমাদের গৃহে মাকে প্রতিষ্ঠা করতে। মা গো মা, যাতে তোমার কন্যা সুলক্ষণার বিবাহের পরবর্তী জীবন সুখের হয়। আনন্দের হয়, যাতে তোমার পরিবারের মঙ্গল হয়। আমি আমার পরমার আদেশেই এখানে এসেছি। বামদেব! কর্তামশাই, তবে আমি তোমাদের এও বলছি, তোমরা দুই বন্ধু যদি সংযত না হও, যদি পাপ কাজ থেকে বিরত না থাকো, তাহলে অদূর ভবিষ্যতে ঘোর অমঙ্গল ঘটবে এই সংসারে। তোমাদের দুই বন্ধুর জীবনে বিপর্যয় ঘনিয়ে আসবে। তোমাদের এই লোক ঠকানো ব্যবসা তাও লাটে উঠবে, এই আমি বলে রাখলাম। মহামায়া, একে নিয়ে বেরিয়ে যাও, এক্ষুনি আমার চোখের সামনে থেকে নিয়ে যাও একে। বামা, কেন তুই এত কথা বলছিস? ওদের যা হওয়ার হোক, তুই চুপ করে থাক। হ্যাঁ ঠাকুর, ওনাদের নিজেদের দোষে যদি ওনাদের বিপদ আসে তাহলে আসুক, তাতে তোমার কি? আর তুমি কেন এই অপমানগুলোকে সহ্য করছো? কেন সহ্য করছো তুমি? ঠাকুর চলুন, আপনি আপনি আমার সঙ্গে চলুন। চল এখান থেকে বামা। কে অমরেন্দ্র? আর বলো না, তোমার বৌঠান তারাপীঠ থেকে এই উৎপাত সঙ্গে করে এনেছে। এর নাম বামদেব, শুনলেই তো পুজো করাতে এসছে। এ নাকি মা তারার সাক্ষাৎ সন্তান, মা তারার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। এই তোমার আমার মতো নাকি মুখোমুখি কথা বলা বলি করে, সব বুজরুকির এক শেষ। কাল বাদ পরশু মেয়ের বিয়ে, তার আগে নাকি মায়ের পুজো করতে হবে, সংস্কার করবে। বৌঠানের পূজা আচ্ছা নিয়েই যত গন্ডগোল। ও সাধুকে আমার মোটেও সুবিধের মনে হচ্ছে না। বড় বিপজ্জনক ব্যক্তি অমরেন্দ্র। দেখলে না কেমন টাকার মধ্যে রক্ত লেগে আছে, দেখালো। এইসব নিচু স্তরের ভেলকি, বুঝেছো? ভেবেছে ভেলকি দেখিয়ে আমাদের বশ করবে, আসলে এইসব টাকা হাতানোর ফন্দি। বাবা, বাইরে অনেক লোক বসে আছে, তাদের কি বের করে দাও, সব কটাকে বের করে দাও। 7 দিন পরে যা হওয়ার হবে, আজকে আর টাকা পাকা। এই যে দাঁড়িয়ে আছো কেন? তোমারও কোনো টাকা পয়সা হবে না, যাও বেরো। 7 দিন পর আসবে, যাও যাও। তাহলে অমরেন্দ্র, বা আমি আজকে উঠি নাকি? না, দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। সুব্রত, তুমি বাইরে সবাইকে তাড়িয়ে ভেতরে যাও।
বলো, কি জরুরি কথা বলো। না 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 আমার আর এখানে মন টিকছে না, আমার এখানে আর মন টিকছে না। এ কেমন কলকাতা, এ কেমন ধারা মানুষজন এখানকার। অতিথিকে সম্মান দিতে জানে না, অতিথির সাথে এরকম ব্যবহার করে। মারে মারে এমন হেনস্থা আমাকে কেউ কখনো করেনি রে মা। তুই তো নিজের চোখেই সবকিছু দেখলি রে। কিরম অপমানটাই না আমাকে করলো, কিরম হেনস্থাই না করলো আমাকে। বাবা, আমি যদি আগে জানতাম গো বড় মা যে কলকাতার মানুষের মুখে এত ঝাল, তবে কোন শালা এখানে আসতো? কোন শালা এখানে আসতো? অবশ্য তোকে আর সবকিছু গুছিয়ে কি বা বলবো, তুই তো সবই জানিস, সবই তো দেখতে পাচ্ছিস। সব দেখেও চুপ করে রইলি। বাহ 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 বাহ, তোর ছেলেকে সবাই এত অপমান করছে, তোর ছেলের মান যাচ্ছে, কোথায় মা হয়ে এসে ছেলেকে দু হাতে আগলাবি তা না, ওখানে বসে বসে মজা দেখছিস। বাহ 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 বাহ, নিজে তো ভালোই আছিস, সুখেই আছিস, ওই তারাপীঠে রয়েছিস, নিজের আলোয় আছিস। যত জ্বালা সবই আমার, সবই আমার। আরে তুই সত্যি ভালো আছিস রে মা? তুই সত্যি সুখে আছিস রে? তো তোর কথা মনে পড়লে আমার এই বুকের ভেতরটা কেমন মুচন দেয় রে মা। কতদিন তোকে দেখিনি, আমি কতদিন তোর পুজো করিনি, তোর আরতি করিনি, নিজের হাতে করে তোকে খাইয়ে দিইনি রে মা। আজ আমার বড় ইচ্ছে করছে রে মা, তোকে দেখতে বড় ইচ্ছে করছে রে। কিন্তু কি করেই বা করবো, কি করেই বা যাবো রে মা তোর কাছে? আমি রয়েছি এই পোড়া কলকাতায়, আর তুই আছিস সেই শুধু তারাপীঠে। তবে আয় বাবা, কি করেই বা আমি তোর দেখা পাবো, আর কি করেই বা আমি। তবে আয় বাবা। বেশ 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 বেশ, ঠিক বলেছিস রে মা। আমি বরং তবে তাই করি যে মা। তারা 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 মারে। তোমাদের পাপের টাকাতে ওই অভাবী মানুষের চোখের জল আর বুকের রক্ত দুই লেগে আছে। তোমরা দুই বন্ধু যদি সংযত না হও, যদি পাপ কাজ থেকে বিরত না থাকো, তাহলে অদূর ভবিষ্যতে ঘোর অমঙ্গল ঘটবে এই সংসারে। ব্যবসায় আমাদের কেউ বাধা দিতে পারবে না অমরেন্দ্র। তুমি কেন এত ভাবছো বলো তো? আমি তো রয়েছি নাকি? না না, তুমি বুঝতে পারছো না বিকাশ। আমাদের এইসব বিপুল সম্পত্তি, সোনা দানা, টাকা পয়সা, এসবের এক্ষুনি একটা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা হওয়া দরকার।